আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ইসরা সম্পর্কে আমরা আলোচনা করছি। ইসরা ও মিরাজের ১ম অংশ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ তৎকালীন অবস্থান অর্থাৎ মক্কা থেকে অর্থাৎ কাবা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু হয়েছিল এবং যেটার সমাপ্তি ঘটেছে বাইতুল মাকদাসে। এবং সেখান থেকে মিরাজের ঘটনা সংঘটিত হয় যে বাইতুল মাকদাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে গমন করেন। এবং এর সবগুলো ঘটনাই ঘটে হচ্ছে এক রাতের মধ্যে এবং এখানেই আমরা দেখি যে ইসরা এবং মিরাজের miraculous সাইড এ অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে রিভিল করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আ সূরা ইসরাতে, যেখানে হচ্ছে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে খুব দ্রুতই কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরার যে শুরু, সেই শুরুর কথাটা এখানে বলেছেন এবং সেখানে শুরুই হয়েছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা। যিনি সব ধরনের imperfection থেকে মুক্ত, কোন ধরনের ভুল ত্রুটি থেকে মুক্ত, সেটা প্রকাশ পায় হচ্ছে সুবহানাল্লাহ শব্দটি দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একজন সত্তা, যার মধ্যে না খারাপ কিছু আমরা চিন্তা করতে পারি বা যার মধ্যে কোন ধরনের ডিফেক্ট আছে আমরা চিন্তা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যিনি এই জার্নিটা শুরু করেছিলেন সে আল্লাহর জন্য হচ্ছে সমস্ত পবিত্রতা, যে তিনি তার এই নির্দেশনা বা যেভাবে তিনি কাজটা সম্পন্ন করেছেন এর মধ্যে আমরা কোন খারাপ কিছু দেখতে পাবো না এবং এর মধ্যে কোন ডিফেক্ট ও দেখতে পাবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা হিসেবে তিনি যে কত গ্র্যান্ড এবং এই জার্নিটা যে কিরকম মিরাকুলাস এবং ইম্পোর্টেন্ট একটা জার্নি, সেটা তিনি আমাদেরকে জানিয়ে দেন। এবং তিনি এখানে বলছেন যে আল্লাযী আসরা, এই যে আসরা শব্দটা এখান থেকেই আমরা দেখি যে ইসরা শব্দটা এসেছে, যে তিনি কাকে নিয়ে গিয়েছেন আবদিহি, তার যে আব্দ মানে হচ্ছে সার্ভেন্ট, দাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যখন রব বলে মানি, তখন আমাদের সবচেয়ে উত্তম পরিচয় যেটা, সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। অর্থাৎ তিনি যেভাবে বলেছেন রব হিসাবে আমরা তাকে সেভাবেই মেনে নিয়ে তার সমস্ত নির্দেশ আমরা পালন করব। এটাই হচ্ছে আব্দের বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে প্রশংসনীয় যেই ডাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা হচ্ছে আব্দ। এবং তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আ তার বান্দাকে, তার দাসকে হচ্ছে এই ইসরার যে সম্মান, সেটা তিনি দান করেছেন এখানে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পারফেক্ট, তার নির্দেশগুলো যেমন পারফেক্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইবাদতের দিক থেকে তেমনি পারফেক্ট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এত সুন্দরভাবে, এত সুন্দর ওয়েতে করতে পারেন নাই। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে যতবার উল্লেখ করেছেন, মেক্সিমাম ক্ষেত্রেই তিনি হচ্ছে তাকে নাম ধরে উল্লেখ করেন নাই। বরং তাকে বিভিন্ন টাইটেল দিয়েছেন এবং সেই টাইটেল গুলো হচ্ছে তার সম্মান এবং তার যে স্ট্যাটাস, সেটার পরিচয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আব্দ বলে তার যে সম্মান, এবং সেই সম্মানটা যে আরো কত উচ্চকিত হয়েছে এই ইসরা এবং মিরাজের ঘটনার মাধ্যমে, সেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ সান্নিধ্য অর্জন করা, তার নৈকট্য অর্জন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার একটা বিশেষ প্রমাণ হচ্ছে এই ইসরা ও মিরাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আব্দুল্লাহ, যে তার যে তার সেই আব্দের জন্য যে সম্মানটা রেখেছেন, যে তিনি তাকে আ তার যে মিরাকল রয়েছে, সাইন গুলো রয়েছে, খুব দ্রুত কিছু নিদর্শন দেখানোর জন্য তাকে নিয়ে গিয়েছিলেন। এবং সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই হচ্ছে সেই সম্মানের সম্মান প্রাপ্ত হয়েছেন। যেখানে জিবরাইল আলাইহিস সালামের যাতায়াতও কিছু, কিছু জায়গায় রেস্ট্রিক্টেড, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পেরেছিলেন। তো এখানে আমরা দেখি যে এই ইসরা এবং মিরাজের ঘটনাটা যখন সংঘটিত হয়, সেখানে কিছু, কিছু জিনিস আমাদের আম নজরে আসতে পারে। সেটা হচ্ছে যে আ গল্প বলার সময় দেখা যায় যে আস্তে, আস্তে আ সঠিক যে কাহিনী, সেই কাহিনী থেকে মানুষ অনেক সময় দূরে সরে যায় এবং আস্তে, আস্তে সেটার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। তো আমাদেরকে কেয়ারফুল থাকতে
কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অসম্মানিত করছে কিনা। এবং তারপর আরেকটা জিনিস আমরা দেখব যে ইসরা এবং মিরাজের ঘটনার মধ্যে যে এই ঘটনাগুলো একেক সময় একেকভাবে বর্ণিত হয়েছে। তো অনেক সময় হচ্ছে এটা হচ্ছে chronological order যে কোন ঘটনার পরে কোনটা সংঘটিত হয়েছে সেটা হয়তোবা বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এসেছে। তো ঐতিহাসিক ভাবে যারা হচ্ছে এই হিস্ট্রিটাকে লিপিবদ্ধ করেছেন অথবা হাদিস এবং সুন্নাহকে লিপিবদ্ধ করেছেন, তারা মোটামুটি সেগুলার একটা কনসাইজ ফর্মে আনার চেষ্টা করেছেন। তারপরেও দেখা যাবে কিছু ঘটনা কেউ হয়তোবা আগে বর্ণনা করেছেন, কেউ পরে বর্ণনা করেছেন। কিন্তু আমরা মূলত যেটা জানি যে ইসরার পার্টটা ১ম এ সংঘটিত হয়েছে এবং মিরাজের পার্টটা ২য় সংঘটিত হয়েছে এবং এই পথের মধ্যেই আর কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো ঠিক যাবার সময় ঘটেছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় ঘটেছে সেটা সুস্পষ্টভাবে আমাদের জানা নেই। কিন্তু ঘটনাগুলো সম্পর্কে আমরা জানবো এবং সেখান থেকে যে উম আ লেসন আমাদের জন্য রয়েছে অথবা সেখান থেকে আমাদের জানার জন্য, জ্ঞানের জন্য যা কিছু প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমি একটা হাদিসকে মূলত ফলো করেছি এখানে যেটা হচ্ছে সহিহ মুসলিমে এসেছে। মোটামুটি বিস্তারিত বর্ণনা আমরা পাই হচ্ছে এই হাদিসটার মধ্যে ইসরা এবং মিরাজে কি সংঘটিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ১ম শুরু হয়েছে ইসরা বা মিরাজের যে ঘটনায় সেটা হচ্ছে কারাঘর থেকে। সেখানে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আম চেস্ট ওপেন করা হয় এবং তার হার্ট কে বের করে এনে সেটা জমজম ওয়াটার দিয়ে ধোয়া হচ্ছে। সেখানে ১ম বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেস্ট ওপেন করা হয়, তিনি যখন ছোট ছিলেন, তখন হচ্ছে তার হার্ট এর মধ্য থেকে শয়তানের যে অংশটুকু সেটুকু বের করে ফেলে দেওয়া হয়। আর এই পর্যায়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হার্ট কে ২ টা জিনিস দিয়ে পরিপূর্ণ করা হয় এবং তারপরে সিল মেরে দেওয়া হয়। এই ২ টি জিনিস হচ্ছে ঈমান এবং প্রজ্ঞা। ফেইথ এবং উইজডম। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আরো বলিষ্ঠ ঈমানের অধিকারী করা এবং তার হিকমাকে বাড়িয়ে দেওয়ার যে আ আ শুরুটাই এমনভাবে হয়েছে কারণ এই যে জার্নিটা, এই জার্নিটা হচ্ছে জ্ঞান অর্জনের, জ্ঞানের শীর্ষে যাওয়ার যে জ্ঞান দুনিয়াতে কোনো মানুষের নাই সেই জ্ঞান তিনি অর্জন করতে যাচ্ছেন এবং তার সাথে, সাথে এই জ্ঞানকে বুঝা, আত্মস্থ করার জন্য যে হিকমা দরকার সেইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে শিখানো হচ্ছে। তো এখানে linguistically আমরা জানি যে ইসরা মানে হচ্ছে রাতের বেলা সফর করা। তো এখানে এই সফরটা আমরা দেখি যে সূরা ইসরাতে যে কথাটা বলা হয়েছে যে এক রাতে সংঘটিত হয়েছে এবং সেটাই আমরা দেখি যে রাতের বেলা তার যে জার্নিটা মক্কা থেকে জেরুজালেম হয়েছিল সেটাই হচ্ছে আল ইসরা। এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রস্তুত করা হলো, তার হার্টকে পরিষ্কার করে ঈমান এবং হিকমা দিয়ে পরিপূর্ণ করে প্রস্তুত করা হলো, সেই সময়ে তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে একটা প্রাণী তার সামনে নিয়ে আসলেন। সো এই প্রাণীটা হচ্ছে তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা আম আ খচ্চর সেটার খচ্চরের মতো বলা যায় অথবা হচ্ছে ঘোড়া এবং গাধার সমন্বয়ে তৈরি সেরকম একটা প্রাণীর কথা এখানে বলা হয়েছে যেটা হচ্ছে পিওর হোয়াইট কালার এবং এই আ যান যানটার এই প্রাণীটার নাম হচ্ছে বা যেটাকে বাহন হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আল বোরাক। সো এই আল বোরাকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে আমরা পাই এবং সেখানে তিনি বলছেন যে এই বোরাকটা হচ্ছে আম আ গাধা এবং ঘোড়ার সমন্বয়ে তৈরি একটা সংকর জাতীয় প্রাণী এবং এর যে তীব্র গতি যে আলোর গতির চেয়েও দ্রুত গতিতে এই আ উম এই যেতে পারে এবং বোরাকের এই গতির কারণে আমরা দেখি যে এক রাতের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ সফরটা শেষ করে এনেছেন এবং সেখানে বলা হচ্ছে যে তার যেই দ্রুত গতি সেটা হচ্ছে আলোর মতো দেখা যায় এবং চোখের পলকেই হচ্ছে একদম শেষ সীমানা পর্যন্ত চলে যেতে পারি সেরকম অবস্থা হচ্ছে সেরকম দ্রুত গতি ছিল হচ্ছে বোরাকের এবং এর মাধ্যমে আমরা দেখি যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেই বোরাকের আ যে কিছুটা ফিজিক্যাল ক্যারেক্টার তিনি এখানে বর্ণনা করেছেন যে এটা হচ্ছে জীবিত প্রাণীর মতোই যে যাদের মাংস এবং রক্ত রয়েছে এবং যে অন্য ঘোড়া বা অন্য প্রাণীর চেয়ে এটা অনেক বেশি দ্রুত গতিতে যেতে পারে সেটা বর্ণনায় এসেছে।
এবং জিবরাইল আলাইহিস সালাম যখন এই বুরাককে তার কাছে নিয়ে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিসে যে এটার উপরে একটা আম স্যাডল ছিল যেটার উপরে বসা হয়ে থাকে এবং জিবরিল আলাইহিস সালাম হচ্ছে তার সামনে যে মুখের সাথে যে ইটা হারনেসটা বেঁধে রাখা হয় সেটা ধরে রেখেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুরাকের মধ্যে অবস্থান নেন। এবং এখানে বুরাক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে চড়ছিলেন, তখন বুরাক হচ্ছে একটু নড়াচড়া করছিল, লাফিয়ে উঠছিল। জিবরিল আলাইহিস সালাম তখন তাকে ধমক দেন যে, আম আ তুমি তোমার লজ্জিত হওয়া উচিত। কারণ তুমি জানো যে তো এর চেয়ে বেশি ব্লেসেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ কাছে সম্মানিত এর চেয়ে বেশি সম্মানিত কেউ তোমার পিঠে আর কখনো চড়ে নাই। তো এখানে আমরা দেখি যে আ বোরাকে তাহলে অন্যরাও চড়েছিল। সেই বর্ণনাটা এখানে বোঝা যাচ্ছে এই কথাটা থেকে যে বোরাক হচ্ছে একটা ফিজিক্যাল ক্রিয়েচার অন্য প্রাণীদের মতোই কিন্তু এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ইউজ করেছেন এবং অন্যদের জন্য তিনি এটা এই বোরাকের ব্যবহার ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এমনভাবে তার সাথে পরিচিত করলেন যে এই বোরাকই হচ্ছে বোরাকের পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও সম্মানিত কেউ আর উঠেনি। তো যখন কাবার কাছে বাইতুল্লাহর কাছে বুরাককে নিয়ে আসা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যে বর্ণনা তিনি দিয়েছেন যে এই বোরাকের হচ্ছে ৪ টি পা ছিল, সেটা হচ্ছে পিওর সাদা এবং অনেক বড় সাইজের আ ছিল এই বোরাকটা এবং এই বোরাকটার যে শুধু যে রাইড করার জন্য কমফোর্টেবল সেটা না। বরং যারা হচ্ছে বয়স্ক মানুষ তাদের ট্রাভেল করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার আ যে সেই ধরনের সুযোগ সুবিধা ছিল এই বোরাকের কিন্তু তার স্পিড বা পাওয়ার ছিল অনেক বেশি। তো যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠলেন এবং বোরাক তার ১ম স্টেপ দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়ালাইজ করলেন যে আম আ বোরাক যেখান থেকে এক পা লাফ দিয়ে তার পরবর্তী পা ফেলছে যে উনার দৃষ্টির সীমা একদম শেষ সীমায় গিয়ে হচ্ছে তার সেকেন্ড স্টেপটা পড়তেছে। তো সেখানে আমরা দেখি যে আ মোস্ট প্রবাবলি এক লাফে এই বোরাক হচ্ছে ৩ মাইলের মতো যেতে পারে সেরকম স্পিড বা সেরকম গতি তার ছিল। এবং তারা যখন এই বোরাকের পিঠে চড়ি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা পাহাড়ের কাছে অবস্থান করলেন এবং সেই আম পাহাড়ের কাছ দিয়ে গেলেন এবং তিনি মনে করছিলেন যে হয়তোবা সেই পাহাড়ের সাথেই সংঘর্ষ হবে। কিন্তু দেখা গেল যে বুরাক হচ্ছে সে পাহাড়ের উপর দিয়ে চলে যেতে পারল। তো এখানে সেই তীব্র গতি এবং তার যে শক্তি সেটার প্রকাশ আসলে ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনাগুলোর মাধ্যমে। তো এখানে আমরা দেখি যে এই যে বোরাক যেটা আমাদের আম পরিচিত যে ঘো আ ঘোড়া অথবা গাধা সেগুলোর সাথে কিছুটা সিমিলারিটি দেখিয়ে যে তার ২ টা পাখাও ছিল সেটাও বলা হয়েছে বর্ণনার মধ্যে। তো আমাদের পরিচিত প্রাণীর সাথে কিছুটা মিল আছে। কিন্তু তারপরেও আমরা দেখি যে এই প্রাণীটা হচ্ছে ঐশ্বরিক বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি এই প্রাণীটাকে সৃষ্টি করেছেন এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুপ্রিম পাওয়ার আমাদের ফিজিক্যাল যে আমরা দুনিয়াতে দেখতে পাই সেটার বাইরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তার একটা প্রমাণ আমরা হচ্ছে এই বোরাকের মাধ্যমে বোরাকের গতি এবং শক্তির মাধ্যমে পেয়ে যাই। তো আমরা দেখি যে যখন এই বুরাকের পিঠে চড়লেন তখন জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাম দুজনেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুজন দুই দিকে তার সাথে সফর করছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম ডান দিকে ছিলেন, মিকাইল আলাইহিস সালাম বাম দিকে ছিলেন এবং তারা একটা জায়গা আ পর্যন্ত যেয়ে তারা থেমে গেলেন এবং সেখানে তারা দেখতে পেলেন যে অনেক খেজুর গাছ সেখানে। তো জিবরিল আলাইহিস সালাম বুরাককে বলল যে থামো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনিও বুরাক থেকে নামান এবং এখানে হচ্ছে ২ রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে ২ রাকাত নামাজ পড়লেন এবং আবার বুরাকে চড়লেন এবং তারা আবার তাদের জার্নি শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি কি জানেন যে এটা কোন জায়গায় যেখানে আপনি নামাজ পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না, তিনি ওই জায়গায় কখনো যান নাই আগে। জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি হচ্ছে সেই জায়গায় নামাজ পড়েছেন যে জায়গাটায় আপনি হচ্ছে হিজরত করবেন। তার মানে যে বাইনাল হিজরত হয়েছিল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ১ম মদিনায় গমন করলেন এবং তার পরবর্তী যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশন এ তিনি হচ্ছে আ নামাজ পড়লেন ২ রাকাত। তো এখান থেকে আমরা
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অলরেডি একটা আইডিয়া পাচ্ছেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এবং আল্টিমেটলি তাকে যে মদিনায় হিজরত করতে হবে সেই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে ইনফর্ম করা হলো। তারপরে তারা আবার চলতে লাগলেন এবং চলতে আম এক জায়গায় যেয়ে আবারও জিবরাইল আলাইহিস সালাম বুরাককে থামালেন এবং তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, "আপনি আবার ২ রাকাত নামাজ পড়েন এখানে।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত নামাজ পড়লেন। উঠে আবার তিনি যাত্রা শুরু করলেন এবং জিবরিল আলাইহিস সালাম বললেন যে, "আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "না।" তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে, আপনি যে জায়গায় নামাজ পড়েছেন সেটা হচ্ছে মাদায়েন। এখানে হচ্ছে যেই গাছের নিচে আপনি নামাজ পড়েছেন সেই গাছটা হচ্ছে যেখানে মুসা আলাইহিস সালাম বসেছিলেন যে গাছের ছায়াতে তিনি যখন মিশর থেকে পালিয়ে এসেছিলেন এবং সেখান থেকে এসে মাদায়েনে আশ্রয় নিয়েছিলেন এবং আমরা জানি যে সেখানে তিনি ২ জন আ ইয়াং স্টার ২ জন মেয়েকে হচ্ছে তারা তাদের প্রাণী নিয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে পানি পান করাতে পারছিল না। মুসা আলাইহিস সালাম তাদেরকে হেল্প করেন বা প্রাণীগুলোকে পানি পান করার জন্য এবং তারপরে তিনি সেই গাছের ছায়ায় বসে যে সুন্দর একটা দোয়া সেই দোয়াটা করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গাতেই হচ্ছে ২ রাকাত নামাজ পড়েন। তারপর আবারও তারা যাত্রা শুরু করেন এবং এক জায়গায় যেয়ে আবারও জিবরাইল আলাইহিস সালাম বুরাককে থামান এবং সেখানে নামাজ পড়েন এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, "আপনি এখন যে জায়গায় নামাজ পড়েছেন সেটা হচ্ছে তুরে সিনাই অর্থাৎ সিনাই পর্বত।" তো এখানে রাসূল মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি কথা বলেছিলেন। তারপরে আমরা দেখি যে তিনি আ আবারও যখন যাত্রা শুরু করেন, আবারও একটা জায়গায় যেয়ে তাকে থামানো হয় এবং সেখানে তিনি ২ রাকাত নামাজ পড়েন এবং জিবরিল আলাইহিস সালাম বলেন যে, "আপনি যে জায়গায় নামাজ পড়েছেন সেটা হচ্ছে বেথলেহেমে যেখানে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছিলেন ঠিক সেই জায়গাতে।" তো তারপরে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো সামনে এগিয়ে যাওয়া হয় এবং সেখানে আম আ তিনি হচ্ছে আবার তাকে থামতে বলা হয় এবং সেখানে থামার পরে হচ্ছে ২ রাকাত নামাজ পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মসজিদুল আকসার বাইরের অংশ এবং যেখানে হচ্ছে মুসা আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে। তো এই ঘটনাগুলো থেকে আমরা দেখি যে বাইতুল মাকদাসে যাওয়ার আগে, মসজিদুল আকসাতে যাওয়ার আগে তিনি হচ্ছেন বেশ কয়েকটি জায়গায় ট্রাভেল করেন, বেশ কয়েকটি জায়গায় স্টপ করেন। সেই জায়গাগুলো হচ্ছে ঐতিহাসিক ভ্যালু রয়েছে। ১ম জায়গাটা ছিল তার ভবিষ্যৎ যে আবাস হবে সেটা। আর পরের জায়গাগুলো আমরা দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আগের পূর্ববর্তী যে নবীরা ছিলেন তাদের সাথে সংশ্লিষ্ট এবং তাদের সেই জায়গাগুলো সম্মান দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ২ রাকাত নামাজ পড়েন এবং তার মাধ্যমেই হচ্ছে তিনি শেষ পর্যন্ত হচ্ছে মসজিদুল আকসাতে যেয়ে তারা স্টপ করেন।